চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তো এটা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। আজকে আমরা সমাধান করব 9 পৃষ্ঠা এবং সমাধান করব এই 11 পৃষ্ঠা। তো গত ক্লাসে আমি 6 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো 9 পৃষ্ঠা এবং 11 পৃষ্ঠার সমাধান। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে 9 পৃষ্ঠা। এখানে কি দেওয়া আছে? এই যে দেখো একটি কাজ দেওয়া আছে, দুটি ছবি দেখা আছে, যে নিচের একটি মরিচ গাছ এবং মুরগির জীবনচক্রের ছবি দেওয়া হলো। ঠিক আছে, তো এটা হচ্ছে 2026 সালের বই। আমাদের নতুন তোমাদের বই চেঞ্জ করে দিয়েছে। তারপর দেখো এখানে আছে মরিচ গাছ আর এখানে আছে মুরগি। তো এই দুইটা চিহ্ন এখানে আঁকা। তারপরে এই যেখানে দেওয়া আছে ছবি দুটি, একে বলা আছে ছবি দুটি ভালোভাবে পর্যবেক্ষণ করি, মানে আমরা ভালোভাবে দেখবো তাই বলেছে। তারপর 2 নম্বরে আছে মরিচ গাছের জীবনচক্রের সাথে মুরগির জীবনচক্রের মিল খুঁজে বের করি, মানে মরিচ গাছের সাথে জীবনচক্রের সাথে মুরগির গাছের মানে মুরগির জীবনচক্রের মিল আমরা খুঁজে বের করি। তারপর 3 নম্বরে আছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। হ্যাঁ, মানে এই কাজটি নিয়ে তোমরা সহপাঠীদের সাথে মানে স্কুলের বন্ধুদের সাথে আলোচনা করবা। আর এখানে মরিচ গাছ সম্পর্কে আর জীবনচক্র আর মুরগির তুলনা করি। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি খুঁজে বের করি। এই দেখো মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা। মরিচ গাছ, বীজ থেকে জীবন শুরু হয়। যাই ডিম থেকে জীবন শুরু হয়। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা হয়। ডিম ফুটে বাচ্চা বের হয়। তারপর আছে চারা গাছ বড় হয়ে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। ছানা বড় হয়ে পূর্ণাঙ্গ মুরগিতে পরিণত হয়। ফুল থেকে ফল ও নতুন বীজ তৈরি করে। ডিম পেড়ে নতুন বাচ্চার জন্ম দেয়। উভয়ের জন্মগ্রহণ বৃদ্ধি পায় এবং মারা যায়। উভয়ে নির্দিষ্ট ধাপের মাধ্যমে জীবনচক্র সম্পূর্ণ করে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটি উত্তর আমরা কমপ্লিট করেছি। তোমরা এগুলো দেখে উত্তরটি খাতায় লিখে নিও। তারপরে দেখো আমাদের নেক্সটে কি বলা আছে, জীবের প্রজনন সম্পর্কে আরো কিছু জানি। এই দেখো প্রজনন সম্পর্কে, যে এইটা পড়লে প্রজনন সম্পর্কে আরো কিছু তোমরা জানতে পারবা। তারপরে দেখো আমরা চলে এসেছি 11 পৃষ্ঠায়। তো দেখো এখানে 11 পৃষ্ঠায় লেখা আছে, জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের পানি ও বায়ু প্রয়োজন। ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো বীজ থেকে নতুন ড্যাশ হয়। তো চলো আমরা এই 1 নম্বরের শূন্যস্থানের উত্তরটি দেখে নিই। এই যে শূন্যস্থান, জীব মাত্রই খাদ্য গ্রহণ করে, এটা হবে উত্তর। তারপরে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যালোক পানি বায়ু প্রয়োজন। গ নাম্বার, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি বা দল। হয়তো তোমরা পাপড়ি দিবা বা দল, যে কোনো একটা উত্তর দিবা। ঠিক আছে, তারপরে দেখো ঘ নাম্বার উত্তর দিবা বীজ থেকে নতুন চারা গাছ হয়। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো আমরা কিন্তু শূন্যস্থান প্রত্যেকটি কমপ্লিট করেছি। এখন আমরা টিক চিহ্ন সমাধান করব। দেখো একে বলা আছে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? সঠিক উত্তর হবে অক্সিজেন। তারপরে জীবের শক্তি কোথা থেকে আসে? সঠিক উত্তর ঘ খাদ্য। তারপরে দেখো ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থান অন্যান্য অংশকে রক্ষা করে? সঠিক উত্তর হবে ক বৃত্তি। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন দেখো আমাদের 3 নম্বরে কি আছে, শুদ্ধ বাক্য। সু অথবা অশুদ্ধ বাক্যে অ লিখি, মানে এটা হচ্ছে কোনটা শুদ্ধ হবে সেখানে শুদ্ধ লিখবো, যেটা অশুদ্ধ হবে সেটা আমরা অশুদ্ধর অ লিখবো। ঠিক আছে, আর তোমরা চাইলে পুরো শব্দটাই লিখতে পারো, শুদ্ধ অশুদ্ধ। আর সংক্ষেপে শুদ্ধর তালবস্য আর অশুদ্ধের অ দিবা সংক্ষেপে। তো উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। গাছের পাতায় পরাগ রেণু উৎপন্ন হয়। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন নেয়। ক খ আর গ নাম্বার 3টা প্রশ্ন। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে ক নাম্বার, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, এটা হবে শুদ্ধ। তারপরে খ নাম্বার, গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, এটা হবে অশুদ্ধ। তারপরে ফুলের পুংকেশর পরাগরেণু উৎপন্ন হয়।
আহ, ক নাম্বার, শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটা হবে শুদ্ধ। তো এই ছিল সমাধান। তো আমাদের 3 নাম্বার কমপ্লিট। এখন আমরা 4 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব। উদ্ভিদ কোন অংশে বীজ থাকে? উদ্ভিদের কোন অংশে? খ নাম্বার, বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। ক নাম্বার প্রশ্ন, উদ্ভিদ কোন অংশে বীজ থাকে? উত্তর, উদ্ভিদের ফলের ভিতরে বীজ থাকে। তারপরে 2 নাম্বারে আছে, বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন হয়? উত্তর, বীজ থেকে চারা গাছ জন্মাতে পানি, বায়ু এবং তাপের প্রয়োজন হয়। এখন আমরা বড় প্রশ্ন দেখব। তো আমাদের এই 4 নাম্বার কমপ্লিট। এখন 5 নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন। ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করি। তারপরে দেখো, খ নাম্বার আছে, বাড়ির পাশের আম গাছ ও তোমরা নিজের পোষা বিড়ালটি জীবনচক্র কোথায় কোথায় মিল আছে চিত্রসহ আঁকো। মানে আমি উত্তর দেখাবো আর এই চিত্রটা তোমরা এঁকে নিবা। আমি এটার অংশের কাজ দেখাবো, এই চিত্রটা এঁকে নিবা। ঠিক আছে? তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো এসে প্রশ্ন, উত্তর, ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। বৃত্তি, কুড়ি অবস্থায় ফুলকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। দল বা পাপড়ি রঙিন হয়ে পতঙ্গ পাখিকে আকর্ষণ করে, যা পরাগায়নে সাহায্য করে। পুংকেশর ও স্ত্রীকেশ এগুলো সরাসরি প্রজনন অংশেও নেয় এবং ফল ও বীজ উৎপাদনে সাহায্য করে। এখন আমরা খ নম্বর উত্তর দেখব। তো দেখো আমাদের খ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে, জন্ম, আম গাছ বীজ থেকে জন্মায় এবং বিড়াল ছানা হিসেবে মায়ের থেকে জন্ম নেয়। উভয়েরই জীবনের শুরু আছে। তারপরে দেখো, এখানে আছে বৃদ্ধি। পুষ্টি গ্রহণ করে আম গাছ চারা গাছ থেকে বড় গাছে পরিণত হয় এবং বিড়াল ছানা বড় হয়ে পূর্ণাঙ্গ বিড়াল হয়। প্রজনন, আম গাছ বীজ থেকে তৈরির মাধ্যমে নতুন চারা জন্ম দেয় এবং বিড়াল বাচ্চা দেওয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। মৃত্যু, আম গাছ এবং বিড়াল উভয়েরই নির্দিষ্ট সময় পর মারা যায়। হ্যাঁ, তো এটাই ছিল কিন্তু সমাধান। তো এই ছিল আমাদের উত্তর। তো এই ছিল আমাদের 5 নম্বরের বর্ণনামূলক প্রশ্নের সমাধান। তো 5 নম্বরের বর্ণনামূলক প্রশ্নের সমাধান কমপ্লিট। তো পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।